হ্যালো বন্ধুরা, আমি নীলাশা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আবার আজকে রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাবান্নায় কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্নার সামগ্রী জোগাড় হয়ে গেছে। আজকে হবে মাছ, আলু ফুলকপির ভাজা, টমেটো চাটনি আর একটা সবজি হবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একদিকে ভাত ফুটছে, ভাতের জল, মাছগুলো তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক পিঠ হয়ে গেছে, ওই পিঠ উল্টে দিলাম। মাছ ভাজা প্রায় এটা হয়ে গেল, তাই জন্য উঠিয়ে রেখে দিলাম। আবার দিয়ে দিলাম যেটি মাছ ভাজতে বাকি ছিল। মাছ ভাজা শেষ। এবার টমেটো ভাজা ভাজা করব, একটু টমেটো দিয়ে মাছ রান্না করব, তাই তেলে দিয়ে দিয়েছি টমেটো একটু হালকা ভাজার জন্য। তো টমেটো ভাজা হয়ে গেল, এবার মশলা দিয়ে দিলাম। মশলাটাকে হালকা করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে। তো মশলা ভালো করে কষানো চলছে, মশলা কষানো হয়ে গেল। এবার জল দিয়ে দিব, এবার ঝোল ফুটে গেলে তাতে মাছ দিয়ে দেব। ঝোলও ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ রান্না হয়ে গেল। এবার রান্না করব আলু ফুলকপির ভাজা। তো আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। সেদ্ধ প্রায় হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল, এবার ফোড়ন, লঙ্কার, তারপরে এবার সেদ্ধ করা আলু ফুলকপিটা ছেড়ে দিলাম। এবার ভাজবো এটা সুন্দর করে। হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আলু ফুলকপিটাও ভাজা প্রায় হয়েই গেল, এবার নামিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, রসুন আর লঙ্কার ফোড়ন, তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো চাটনি হবে তাই জন্য। তাতে গুড় দিয়ে দিলাম, একটু নুন হলুদও দিয়েছি হালকা করে। টমেটো চাটনি হচ্ছে, টমেটো চাটনিও হয়ে গেল। এবার নামিয়ে নিলাম টমেটো চাটনিটাকে। আবার সেই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার হবে সবজি রান্না, বাবার জন্য যে সবজিটা হবে। বড়ি ভেজে নিলাম, সব কিছু দিয়ে একটা মেশানো সবজি হবে। বড়ি ভাজা হয়ে গেল, সেই তেলে এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম একটু ভাজার জন্য। তাতে নুন হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। সবজি ভাজাও প্রায় শেষের দিকেই, সবজি ভাজা হয়ে গেল। এবার সেই কড়াই তেল আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে তাতে মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো করে কষে নেব। একটু জল দিয়ে দিলাম। মশলা কষাও প্রায় হয়ে গেল, সেই মশলা এবার সবজিটা ঢেলে নেব। সবজিটা ঢেলে একটু ভালো করে কষিয়ে নেব মশলা সহ সবজিকে। তো মশলা সবজি কষানো হয়ে গেল, এবার তাতে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ফুটবে, আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো সবজি রান্নাও হয়ে গেল। তো যাচ্ছি এবার স্নান করতে। আমি স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করব, তাই যাচ্ছি ছাদে। খাবার নিয়ে চলে এসেছি আলু ফুলকপির ভাজা, মাছের ঝোল আর ভাত। তো আমি খেতে থাকি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।